ফুটবল খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ। বৃষ্টির মধ্যে প্রায় প্রতিদিনই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ম্যাচ। ঘাস মরে যাচ্ছে, মাঠে থাকছে পানি, বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ। পেশাদার লিগ কমিটি ও ক্লাব কর্মকর্তাদের দায়ী করলেন বাফুফে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস কমিটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখন বলা চলে রুগ্ন, রোগাক্রান্ত এবং ধ্বংসের প্রান্তে চলে আসছি। জীর্ণ মাঠ আর দেশের ফুটবল যেন এক পাড়ায় বাস করা দুই প্রতিবেশী। ফুটবলের মতো মাঠেরও চলছে যায় যায় দিন। প্রথম দেখায় মনে হবে ওই দূরে হাল চাষ করা জমি। যত কাছে যাওয়া যায় পুরো চিত্র দেখলে ধাক্কা লাগবেই। যেন গ্রামগঞ্জের কাদামাখা ফুটবল মাঠ। এখানেই চলছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগ পিপিএল ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠেরই এমন দশা। বর্ষা মৌসুম, টানা বৃষ্টি লেগেই আছে। মাঠের অবস্থা দুর্বিষহ, তবু থেমে নেই ফুটবল ম্যাচ। কাদা মেখে ঠেকে যায় জার্সি, স্বাভাবিক খেলাও খেলতে পারছেন না ফুটবলাররা। আরে খেলা তো হবে, সে খেলাটা কি মানসম্মত হবে? আপনি ঠিকই বলেছেন যে দুই দলের জার্সি চেনা যায় না। আমি কালকে মাওয়ানান এবং যে চট্টগ্রাম আবাহনীর খেলা আমার কাছে একই রকম মনে হয়েছে। জার্সি একই রকম, কাদা মেখে সবার যেমন খুশি সাজও তারা সেজেছে। মাঠের এই অবস্থার দায়টা কার? বর্ষাতে লিগ চালাচ্ছে পেশাদার লিগ কমিটি, ক্লাবগুলোর উদাসীনতাকেও দুষছেন বাফুফে গ্রাউন্ডস কমিটি। দায় কি তারাও এড়াতে পারে? আমার মাঠে রোলার নাই, ঘাস কাটার মেশিন একটা আছে, এই নষ্ট এই তারপরে স্প্রে নাই, পানির যে স্প্রে থাকা দরকার সেটা নাই, এবং মার্কিং করার মেশিন নাই। আপনি আধুনিক কোনো সুযোগ সুবিধা নাই, কিন্তু আমি এর জন্য দায়ী না। যে দায়টা নিতে হবে প্রফেশনাল ফুটবল লিগ কমিটি, সব ক্লাবগুলিরও, যারা বিলম্বে খেলা এই লিগটাকে পিছাতে বিলম্বে নিয়ে আসছে। পরন্ত বিকেলে ডুব দিচ্ছে ফুটবল। যেটুকু আশা নিভু নিভু জ্বলছে তাতেও ভরসা রাখতে পারছেন না প্রচণ্ড বিশ্বাসীরাও। ফুটবলে পাঞ্জেরির দেখা কি মিলবে? এই মাঠেই ফুটবল খেলেছেন জিনেদিন জিদান, লিওনেল মেসি। মাঠের এখন যে অবস্থা তাতে খেলার নেই কোনো পরিবেশ। ভাঙাচোরা গ্যালারি, টানছে না দর্শক। একই হাল জাতীয় স্টেডিয়ামের। রাহিদ রনি, ডিবিসি নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।